আছে সেটা কি আমি জানি? সে কি ঘরে থাকে? সারাদিন তো খালি পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরে বেড়ায়। ওই যে আইছে নবাবজাদ। ওই মাইয়া মানুষের সাইকেল চালানোর কি কাম? তোর না কইছি ঘর বাড়ির কাম করতে। দিনকাল ভালো না, এরকম সন্ধ্যা রাত কইয়া বাড়ির বাইরে থাকা ঠিক না। তুমি আমার কাছ থেকে টাকা ধার নিছো, হয় টাকা দাও, নাহলে জমিটা রেজিস্ট্রি করে দাও। ভিটার জমিটা ছাড়া আমার কোনো জমি নেই হুজুর। আমি তো টাকা মাফ করতে পারবো না। তোমাকে আমি 7 দিন সময় দিলাম, কিন্তু 7 দিনের মধ্যে সুদে আসলে আমার টাকা পরিশোধ করবা। আচ্ছা, তো উনি বকুলের আব্বা? কে স্যার? তুমি একটু আন্টির ওখানে বসে গাভীর দুধ দেবে, আমি আসলে ভিডিও ক্লিপ নিব। আমি পারবো না, আমার অনেক কাম আছে। পারবি না মানে? সারা দিন ঢ্যাং ঢ্যাং করে টই টই করে ঘুরে বেড়াত। আমি ড্যাং ড্যাং করে কি কইরা পারে? এটা কি আপনার আমি কইতে যাবো? আমার ভার্সিটির জন্য এই ডকুমেন্টারি ক্লিপটা খুব প্রয়োজন। তুমি গ্রামের মেয়ে, তুমি যদি আমাকে সাহায্য করো আমি কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবো। ঠিক আছে, এত করে যখন কইতেছেন। এইসব ছোট জাতের মেয়েদের সাথে না মেলামেশা করাই ভালো। ওরা আমাদের বংশের মতো নয়, এই কথাটা অয়নের মাথায় রাখতে বলিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল তোমার 7 দিন শেষ হয়ে গেছে, তাই মনে করে দিতে আসলাম। তোমার সুদে আসলের টাকা পরিশোধ করতে না পারায় সমস্ত জমি জমা এখন আমার। আব্বা, সব কিছু যদি হেরা নিয়ে যায় তাহলে আমরা কই থাকুম? বকুলের আব্বা তো আর নাই, সুদের টাকা দিতে পারে নাই। যতক্ষণ যায় সেই মতো অপমান করছে, জমি জামা সব দখল নিয়ে নিয়ে। এই অভিমানে আপনি আছেন কেন গো বাইতে? তামসা দেখতে আইছেন? তামসা? আমার বাপ কেমনে মরে গেছে এই তামসা দেখতে আইছেন? হ্যাঁ, আপনার অত্যাচারী দালাল লাগে আমার বাপের গলায় ফাঁস দিছে। আপনার দয়া আমার লাগবো না। বকুলদার জমি দলিল কোথায় দাদা? সে দলিল দিয়ে তুমি কি করবে? যাদের জমি তাদেরকে ফিরিয়ে দেব। আজকে আপনার জন্য আপনার গ্রামের একজন নিরীহ মানুষ তিনি তো পুরো আত্মহত্যা করেছে। এত টাকার তো খারাপের, এত টাকা দিয়ে আপনি কি করবেন? আমার টাকা আমি নেবো না। ধার দেওয়ার সময় শর্ত ছিল টাকা না দিতে পারলে জমি দখল দিব, আমি সেটাই করছি। কি ব্যাপার? তুমি বকুল রে এইভাবে ডাকতেছো কেন? আমি আপনাদের জমির দলিল নিয়ে এসেছি। দাদা এখন আপনাদের জমির আর দখল করতে পারবে না। দলিল দিয়ে এখন আমরা কি করবো? বকুলের বাপের কি ফিরা পামো? তোমার দাদার কারণে দুঃখে কষ্টে বকুলের বাপে গলায় ফাঁসি দিয়ে মরে গেছে। পারবা বকুলের বাপরে ফিরায় দিতে? তবে আমি যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করেছি। আমি আমার সাধ্যমতো আপনাদের জমিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা মা মায়া কোনোদিনও তোমাগরে ক্ষমা করবো না। তোমার এই দয়ার আমাগর কোনো দরকার নাই। আমি বকুলকে ভালোবাসি আর আমি বকুলকে বিয়ে করতে চাই। তুমি বকুল রে ভালোবাসো, সেই কথা এখন আমার বিশ্বাস করার লাগবো? তুমি জানো না আমরা মা মাইয়া কেমনে খায়া পইরা বাচ্চা আছি?